আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব বিদ্রূপের জবাবে কেমন হবে মুমিনের আচরণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোমল ও মাধুর্যপূর্ণ আচরণ করা এবং হাসি মুখে মিষ্টি সুরে কথা বলা পুণ্যের কাজ, এটি মুমিনের বৈশিষ্ট্য। অন্যদিকে মলিন মুখে কর্কশ ভাষায় বিদ্রূপাক্ত আচরণ করা, কথার মাধ্যমে কাউকে আঘাত করা গুনাহের কাজ, বরং মারাত্মক গুনাহ। এটা একজন মুমিনের স্বভাব হতে পারে না। হাদিসে ইরশাদ হয়েছে, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিশাপকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কুটুভাষীও হয় না। তিরমিজি হাদিস 1977। যার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে মানুষ তাকে ত্যাগ করতে বাধ্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিকৃষ্ট মানুষ বলেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসার অনুমতি চাইলে তিনি বলেন, তাকে অনুমতি দাও। সে বংশের নিকৃষ্ট ভাই অথবা বলেন সে গোত্রের নিকৃষ্ট সন্তান। লোকটি ভেতরে এলে তিনি তার সঙ্গে নম্রতার সঙ্গে কথাবার্তা বললেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এই লোকের ব্যাপারে যা বলার তা বলেছেন, পরে আপনি আবার তার সঙ্গে নম্রতার সঙ্গে কথাবার্তা বললেন। তখন তিনি বললেন, হে আয়েশা, নিশ্চয়ই সবচেয়ে খারাপ লোক সেই যার অশালীনতা থেকে বাঁচার জন্য মানুষ তার সংসর্গ পরিত্যাগ করে। বুখারী হাদিস 6054। কথাবার্তায় কোমলতার ফজিলত। কথাবার্তায় কোমলতা ও নম্রতা মানুষের মহৎ চরিত্রের অন্যতম উপাদান। এর দ্বারা আল্লাহর ভালোবাসা অর্জনের পাশাপাশি মানুষের ভালোবাসাও অর্জন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোমল ও নম্র, তিনি কোমলতা ও নম্রতা ভালোবাসেন। ইবনে মাজাহ 3689। তাছাড়া এর দ্বারা অতি সহজেই মানুষের মন জয় করা যায়। অন্যদিকে দ্রব্য ব্যবহার, অসভ্য রূঢ় ও কক্রোশ আচরণ মানুষের নিকৃষ্ট চরিত্রের মারাত্মক উপাদান। এর দ্বারা আল্লাহর ঘৃণা অর্জনের পাশাপাশি মানুষের লাঞ্ছনাও অর্জন হয়, মানুষের সঙ্গে শত্রুতা তৈরি হয় এবং ভালো সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বন্ধুবান্ধব কমে যায়। কোরআনে কোমল আচরণের নির্দেশ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সবাই মিষ্টি ও কোমলভাষী ছিলেন। সবার সঙ্গে মুগ্ধতা ছড়ানো খোশ মেজাজে কথা বলতেন, হোক সে মুসলমান কিংবা কাফির। সবার সঙ্গে কোমল ও নম্র আচরণ করার জন্য তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। যেমন ফিরআউন ইমানের আলোকিত পথে আসবে না জেনেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠানোর সময় কোমল ও নম্র আচরণের নির্দেশ দিয়েছেন, যা কোরআনে এইভাবে বিবৃত হয়েছে, তোমরা তার সঙ্গে কথা বলবে কোমলভাবে। ফলে সে কিছু চিন্তা ভাবনা করতে বাধ্য হতে পারে এবং তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে। সূরা তাহা আয়াত 44। বিদ্রূপের জবাবে কোমল আচরণ। গালির জবাবে গালি নয়, বিদ্রূপের জবাবে বিদ্রূপ নয়, বরং সব কিছুর মোকাবেলা করতে হবে উত্তম চরিত্র ও কোমল আচরণে। এর দ্বারা পরস্পরের শত্রুতা মিটে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, জবাবে তাই বলো যা উৎকৃষ্ট। কখনো দেখবে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সেও অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। সূরা হামিম সাজদা আয়াত 34। নবীদের প্রতি তাদের সম্প্রদায়ের পক্ষ থেকে বিদ্রূপের ঝড় এসেছে, কিন্তু তার প্রতিশোধ না নিয়ে উত্তম চরিত্র দিয়ে তা মোকাবেলা করেছেন। উন্নত চরিত্রের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। যেমন হুদ আলাইহিস সালামের প্রতি তার সম্প্রদায়ের বিদ্রূপাত্মক আচরণ কোরআনে এইভাবে আলোচিত হয়েছে, তুমি অথর্ব, তুমি নির্বুদ্ধিদাতার মধ্যে ডুবে আছো, আমরা তো মনে করি তুমি মিথ্যাবাদী। সূরা আরাফ আয়াত 66। এত বড় মানহানির কথার পরও হুদ আলাইহিস সালাম চরিত্রের সর্বোত্তম নমুনা দেখিয়ে কোমলতার সঙ্গে জবাব দিলেন, হে আমার জাতি, আমি নির্বোধ নই, আমাকে বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। সূরা আরাফ আয়াত 67। সুতরাং আমাদের আচরণ হোক নবীদের আচরণের মতো কোমল ও নম্র ও মাধুর্যপূর্ণ। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।